হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 6 পেজ নাম্বার 65 ভিডিও পার্ট নাম্বার 1 আজকে করব। কি বলেছে দেখো, যে পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ, এই কোণগুলো যে বলেছে এই কোণগুলো সম্পর্কে জানবো আমরা। একটুখানি আগে পড়ে নিই। বলছে আজ বাড়িতে রমেন কাকু এসে কাঠের কাজ করছে। আমি ও দাদা কিছু পাতলা কাঠ নিয়ে একই মাপের কাঠি তৈরি করলাম। দাদা কাঠির এক প্রান্ত পেরেক অর্থাৎ কাঠি দিয়ে আটকে দিয়ে দিল। ওকে, দেখো পেরেকটা এখানে লাগানো আছে, কাঠিটা। তারপরে কি বলেছে দেখো, যে খাতায় বসিয়ে একে চাঁদা দিয়ে মেপে দেখছি। যখন এই কাঠিটা বলছে খাতায় বসে, কাঠিটাকে আমি খাতায় বসিয়ে একে চাঁদা দিয়ে মেপে দেখছি যে এখানে যে এই কোণটা দাঁড়াচ্ছে, দেখো একটা এই কোণ দেখতে পাচ্ছি, সেটা কত ডিগ্রি? বলছে 32 ডিগ্রি। বলছে আমি আমার বন্ধু শিউলি ও তপেন দুটি করে কাঠি আটকে দাদার মতো অনেকগুলি কোণ তৈরি করলাম ও কোণগুলি খাতায় বসিয়ে চাঁদা দিয়ে মেপে লিখলাম। প্রথমটা দেখতে পাচ্ছি যে বি কোণটা এখানে কত? 60 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো ছবিটাকে আবার ঘুরিয়ে দিয়েছে, এখানে সি কোণটা কত? 47 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো এটাকে আবার নিচে নিয়ে এসেছে, ডি কোণটা 30 ডিগ্রি। মানে এটাকে উপরে কখনো নিয়ে যাচ্ছে, কখনো নিচে নিয়ে যাচ্ছে। তার এর ক্ষেত্রে কি কোণগুলো বিভিন্ন বিভিন্ন আসছে। দেখো ই কোণটা কত দাঁড়ালো? 58 ডিগ্রি। বলছে পাশের ছবির মতো শিউলি এক মজার কাজ করলো। সে কি করলো? সে কোণ এ ও কোণ ই পাশের ছবির মতো বসিয়ে নতুন কোণ তৈরি করলো। কোণ এ, এই যে কোণ এটা ছিল, দেখো এ কোণের ঠিক উপরে বসিয়েছে ই কোণটা, এটাকে এনে এখানে বসিয়েছে। বলছে দেখছি এ ও ই মিলিয়ে 90 ডিগ্রি, বা 90 ডিগ্রিকে আরেকটা কি বলা হয় কথায়? সমকোণ। তাহলে মনে রাখবো সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে কি করে 90 ডিগ্রি পাচ্ছি? দেখো এ কোণটা কত ছিল? 32 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা 32 বসাই, আর ই কোণটা কত? 58 ডিগ্রি। দুজনে যোগ করলে পরে 58 আর 32 যোগ করো, 8 2 10 0, হাতের 1, 5 3 8 মানে 90। তাহলে এই টোটাল কোণটা কত দাঁড়াচ্ছে? 90 ডিগ্রি। বলছে এইরকম দুটি কোণকে কি বলবো? যদি একসাথে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো কোণটাকে? এরপরে কি বলেছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। জ্যামিতির উপরে যদি বেস তৈরি করতে চাও তাহলে কিন্তু এই লাইনগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যে দুটি কোণের সমষ্টি যদি 90 হয়, দেখো যে 32 আর 58 যোগ করলাম, দুটো কোণ যোগ করে কত পেলাম? 90। বলছে দুটি কোণের সমষ্টি 90 বা আরেক নাম কি সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। মানে কি এর পূরক কোণ হচ্ছে ই, আবার ইর পূরক কোণ হচ্ছে এ। সংজ্ঞাটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে পূরক কোণ কাকে বলে। এখানে এ এর পূরক কোণ, দেখো কি বলেছে, এ এর পূরক কোণ হচ্ছে ই এবং ই এর পূরক কোণ এ। পরে দেখো কি বলেছে, যে আমি কোণ বি এর পূরক কোণ, এই যে দেখো কোণ বি এর পূরক কোণ সি না ডি। তাহলে এটা যদি বি হয় তাহলে এটা কি হবে? কোণ সি। কোণ বি আগে দেখিনি, কোণ বি কত? কোণ বি কত ছিল? 60। তাহলে দুজনের যোগফল 90 হতে হবে, এটা 60। আর কোণ সি, কোণ সি যদি বসাই তাহলে 47। তাহলে এটা যদি কোণ সি বসাই তাহলে এখানে আমাকে 47 নিতে হবে। তাহলে দেখো দুজনের যোগফল কিন্তু 90 হচ্ছে না। ওকে, তাহলে সি নিতে পারছি না। যদি ডি নিই তো চলো এটাকে আমরা ডি করে দিই। ডি কত? 30। তাহলে 60 আর 30 যোগ করলে পরে 90। তাহলে আমরা অপশন কোনটা নেব? অপশন নেব আমরা ডি। ওকে, যে আমি কোণ বি এর পূরক কোণ হচ্ছে আমাদের ডি। ওকে, আমি নিজে কোণ সি এর পূরক কোণের মান লিখি ও চাঁদার সাহায্যে আঁকি। কোণ সি এর পূরক কোণ, যদি কোণ সি নিয়ে থাকি তাহলে চলো কোণ সি যদি নিই,
ঠিক এভাবে নিয়েছে 47। ওকে, এই কোণটা হচ্ছে 47। তাহলে বলছে কোণ সির সাথে একটি পূরক কোণ লিখতে হবে। এটা যদি 47 হয় তাহলে আমাকে যোগ করে 90 নিয়ে আসতে হবে। তাহলে যদি দিই, দিলে তো 90 হচ্ছে না। আচ্ছা, আমরা কি করব, যেহেতু চাঁদার সাহায্যে বলেছে, তো আমরা চাঁদার সাহায্যে কোণ 47 ডিগ্রি আগে এঁকে নেব। স্কেলের সাহায্যে প্রথমে দাগ নেব, যে কোনো একদিকে একটাকে পয়েন্ট করবো। ধরুন এটা পয়েন্ট করলাম। এবার চাঁদা কীভাবে বসাবো, দেখো চাঁদাকে নিয়ে আসবো, ঠিক এর সাথে মেলাবো, এর সাথে এই পয়েন্টটা মেলাবো, এই দাগের সাথে এই দাগটা মেলাবো। এবার দেখো 47 খুঁজবো, যেহেতু এইদিকে মিলিয়ে চলে এই দিক থেকে গুনবো 0, 10, 20, 30, 40, 40-এর পরেই আছে 47, 40, 45, 46, 47। ওকে, 45, 46, 47 অর্থাৎ এখানে নেব। এবার এটাকে যুক্ত করে দেব। তাহলে এটা আমার কত ডিগ্রি আসলো, এটা হচ্ছে 47 ডিগ্রি। এবার বলেছে দেখো কোণ 47 ডিগ্রি, তো এখানে আর কত ডিগ্রি বসালে পরে 90 হবে। ওকে, এখানে কত দিলে পরে 90 হবে। তাহলে আমরা কি করব, যে ঠিক দেখো 90 থেকে 90 থেকে আমরা 47 যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব কত প্রয়োজন। দেখো 10 থেকে 7 বিয়োগ করলে পরে 3, এখানে হাতের 1 5, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4, মানে 43 ডিগ্রি আবার এঁকে নিতে হবে। তাহলে এবার এটাকে আমরা ঠিক একইভাবে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট নেব, আর এই দাগের সাথে জিরোকে মেলাবো। এবার আমাদের যেতে হবে 43। তাহলে দেখো 43 গেলে এটা 40, ওকে, 41, 42, 43, 40, 41, 42, 43, ওকে, 40, 41, 42, 43 অর্থাৎ এখানে। তাহলে যেহেতু বাইরে হয়ে গেল, তাহলে আমি এটাকে যুক্ত করে নিই। ওকে, দেখো এটা দাঁড়াচ্ছে আমার 43। ওকে, এবার যোগ করো যে 47 আর যদি আমরা 43 যোগ করি, 7 3 10 0, হাতের 1 4 4 8 আর একে 9, তাহলে কত ডিগ্রি দাঁড়াচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখানে যদি আমরা কোণটা আনি সেটা কত, সেটা আমাদের 43টা আনতে হবে। ওকে, তাহলে এটা এখানে বলেছে যে কোণ সি এর পূরক কোণের মান লিখি, সেটা কত, পূরক কোণের মান হচ্ছে 43 ডিগ্রি, আর চাঁদার সাহায্যে আঁকি। তাহলে আমরা লিখব কোণ সি এর পূরক কোণের মান, সুতরাং কোণ সি এর পূরক কোণের মান, সেটা কত পেলাম, 43 ডিগ্রি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চল পরেরটা দেখিনি কি বলেছে। বলেছে যে দাদা ঠিক করেছে ওই কাঠিগুলি দিয়ে স্থূলকোণ তৈরি করবে। দাদা করলো কি, সেই যে পেরেকের দুটো কাঠের, সেটাকে কী করছে একটুখানি দেখো, একটুখানি আবার এই দিকটায় নিয়ে আস। তাহলে বলছে কোনটি খাতায়, এই যে কোনটি যে আসলো এফ, খাতায় এঁকে ও চাঁদা দিয়ে মেপে দেখছি যে এখানে কত ডিগ্রি এফ, এফটা হচ্ছে 108 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি আসলো, এটা হচ্ছে 108। ওকে, এবার দেখো পেজ নাম্বার 66-এ কী বলেছে, যে আমরাও অনেকগুলি স্থূলকোণ তৈরি করলাম। তাহলে জি, ঠিক একইভাবে এইচ, তাহলে দেখো কোণ জি আর কোণ এইচ চাঁদা দিয়ে মেপে দেখছি, কোণ জি সেটা দাঁড়াচ্ছে 118 ডিগ্রি, কোণ এইচ 95 ডিগ্রি, ঠিক একইভাবে কোণ আই সেটা হচ্ছে 155 ডিগ্রি। দেখো কোণ আই হচ্ছে 155 ডিগ্রি, এখানে লিখে দিয়েছে। আমার বোন অনেকগুলি সূক্ষ্ম কোণ, এই যে কোণগুলো পেলাম, দেখো এই যে কোণগুলো, সেগুলো প্রত্যেকটা দেখো প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রির থেকে বড়। 118 ডিগ্রি, এর আগেরটা ছিল 108 ডিগ্রি, 95 ডিগ্রি, দেখো এটাও 90 চাইতে বড়, 155 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারছি যে 90 ডিগ্রির থেকে যদি বড় হয় 91, 92, ঠিক আছে, 155,
156, তাহলে সেই কোণগুলোকে আমরা কি বলবো? স্থূল কোণ বলবো। ওকে, এবার চলে আসো, বলছে আমার বোন অনেকগুলি সূক্ষ্ম কোণ তৈরি করলো। তাহলে সূক্ষ্ম কোণগুলো কীরকম হবে? যেটা এখন জে কে দুটো কোণ চাঁদা দিয়ে মেপে দেখলো যে জে হচ্ছে 85 ডিগ্রি, এটা আবার দেখো 90 ডিগ্রির চাইতে কম, কে এর মানও 90 ডিগ্রির চাইতে কম 72 ডিগ্রি, ঠিক একইভাবে এল এর মান হচ্ছে 75 ডিগ্রি। দেখো এ লিখেছে সেটাও কত? 25 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সূক্ষ্ম কোণগুলো কি হচ্ছে? সেটা 90 ডিগ্রির থেকে ছোট হচ্ছে। তাহলে 90 ডিগ্রির থেকে ছোট কোণকে বলবো সূক্ষ্ম কোণ, আবার 90 ডিগ্রির থেকে বড় কোণকে বলবো আমরা স্থূল কোণ। শিউলি কি করলো? শিউলি আবার কোণ এফ এর সাথে, কোণ এফ এর সাথে কে এ জি এল নিচে ছবির মতো বসিয়ে কি পেল? তাহলে একদিকে সে কোণ এফ রাখলো আর একদিকে সে কোণ কে কে ঠিক আগের মতো করে বসালো। এবার বসানোর পরে দেখো ঠিক এল এর সাথে আবার কি করেছে? জি কে বসিয়েছে। তাহলে এল আমাদের ওই পেজে আছে, ওকে, পেজ নাম্বার 65-এ এল এর সাথে জি কোণটাকে বসিয়েছে, অর্থাৎ এটাকে। তাহলে এল কোণটা ছিল 108। দেখো যে দেখছি এফ, এফ কত ছিল আমাদের? এফ ছিল আমাদের, বলছে এফ কোণটা, আচ্ছা এখানে এফ, এফ ও কে এর যোগ করে 180 পাচ্ছে। আচ্ছা 65 পেজে দেখবে যে এফ কোণ আমরা পাচ্ছি 108 ডিগ্রি, আর কে কোণটা তো এখানেই আছে, সেটা কত? 72 ডিগ্রি। তাইলে দুটো কোণ যখন একসাথে বসালাম তখন 108 এর সাথে যখন 72 যোগ করে দিচ্ছি, তাহলে 8 2 10 0, হাতের 1 7 আর 1 8, কত দাঁড়াচ্ছে? 180। তো বলছে দেখছি যে এফ ও কে যোগ করে আমরা 180 ডিগ্রি বা 2 সমকোণ পাচ্ছি। ওকে, তাহলে 180 ডিগ্রিকে কি বলবো আমরা? 2 সমকোণ, 90 ডিগ্রিকে বলবো 1 সমকোণ। এই টার্মগুলো কিন্তু মনে রাখবে। কিন্তু জি ও এল, ওকে, এখানে বলছে জি ও এল, তাহলে এল 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 দেখতে পাচ্ছি কত? 25 ডিগ্রি। তাহলে এল এখানে হচ্ছে 25 ডিগ্রি, আর জি কত? জি হচ্ছে 118 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা, জি কোণটা আর এল কোণটা, দেখো জি কোণটা আর এল কোণটা যদি আমরা এক জায়গায় যুক্ত করি তাহলে কত পাচ্ছি? এটা পাচ্ছি 118। তাহলে 118-র সাথে যদি 25 যোগ করি তাহলে 8 5 কত দাঁড়াচ্ছে? ওকে 118 আর এল হচ্ছে 25, তাহলে 8 5 13 3 না, কিন্তু বলছে জি ও এল যোগ করে 180 বা 2 সমকোণ হচ্ছে না। হ্যাঁ ঠিকই আছে, 8 5 13 3, হাতের 1 2 3 4, কত দাঁড়াচ্ছে? 143। তাই লিখেছে দেখো যে জি ও এল যোগ করে 180 বা 2 সমকোণ বলছে হচ্ছে না। কেন? কেন 2 সমকোণ হলো না? কেন কি 180 লাগবে, 180 হলে পরে 2 সমকোণ বলতে পারবো, সেটা তো হলো 143। এইরকম দুটি কোণ যাদের যোগফল, দেখো এখানে সুন্দরভাবে লিখেছে যে এরকম দুটি কোণ যাদের যোগফল 180 বা 2 সমকোণ তাদের কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট লাইন, যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপর কোণকে সম্পূরক কোণ বলা হয়। এর আগে আমরা কিসের সংজ্ঞা পড়লাম? সেটা পূরক কোণ। যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি ছিল সেটাকে বলা হয় পূরক কোণ। আবার সম্পূরক কোণ কাকে বলবো? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। এখানে কোণ এফ এর সম্পূরক কোণ হচ্ছে কোণ কে, যেমন কোণ এফ এর সম্পূরক কোণ হচ্ছে কে, আবার কোণ কে এর সম্পূরক কোণ হচ্ছে এফ। ঠিক একইভাবে এবং কে এর সম্পূরক কোণ, দেখো কে এর সম্পূরক কোণ কি? এফ। তাহলে আমি উল্টোভাবেও বলতে পারি এইচ আই জে এল এর মধ্যে কোন জোড়া কোণগুলি পরস্পর সম্পূরক লিখি। বলছে নিজে করো যে এইচ আই জে এল এদের মধ্যে কোন কোন কোণগুলো যোগফল 180 হবে। তাহলে দেখো প্রথমে এইচ, এইচ কত আমাদের? এইচ, এইচ হচ্ছে দেখো 95। ওকে, এবার দেখো 95 যেহেতু এইচ, কিভাবে আমরা পাবো? দেখো কোণ এইচ হচ্ছে
95। তাহলে আরেকটা কি করে নেব, দেখো 180 আমরা জানি যেহেতু 180 আসতে হবে, সেখান থেকে 95 বিয়োগ করে দিই। 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1, তাহলে এটা কত হয়ে গেল 10। তাহলে 18 থেকে 10 বিয়োগ করলে 8। তাহলে 85 কোনটা আছে দেখে নিই। 85 দেখো জি। ওকে, তাহলে যে কোনটা হচ্ছে 85। তাহলে আমাকে এইচ এর সাথে জে যুক্ত করতে হবে। এইচ আর জে যোগ করলে পরে আমরা কত পাবো, 180। ওকে, এইচ কোণ এইচ আর কোণ জে, তাহলে এইচ আর জে কোণ পরস্পর সম্পর্ক। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোণ এইচ ও কোণ জে, ওকে, এরা সম্পূরক কোণ, সম্পূরক কোণ। ঠিক একইভাবে দেখো তারপরে কি ছিল, যদি এইচ আর আই হয়, এইচ আর জি হয়, তাহলে আই আর এল হতে হবে। তাহলে আই কত আছে দেখে নিই। আই দেওয়া আছে দেখো 155। ওকে, তাহলে আই যদি 155 হয়, আই হচ্ছে 155। আর বলেছে এখানে যে তার সাথে এল কোনটা কত, দেখো এল হচ্ছে কত 25 ডিগ্রি। তাহলে কোণ এল হচ্ছে 25 ডিগ্রি। যোগ করি কোণ আই প্লাস কোণ এল। ওকে, 5 5 10 0, হাতের 1, এটা 3, 5 3 যোগ করলে পরে 8, তাহলে কত 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে আই ও এল এর যোগফল হচ্ছে সম্পূরক কোণ। সুতরাং কোণ আই ও কোণ এল, ওকে, এরা সম্পূরক কোণ, সম্পূরক কোণ অ্যাকচুয়ালি এদের যোগফল। তাহলে এইচ ও যা জে এর সমষ্টি লিখতে হবে, এর সমষ্টি একটুখানি কারেক্ট করে নিই, এর সমষ্টি সম্পূরক কোণ। ঠিক এর সমষ্টি লিখতে হবে, কারণ যোগফলটা এরা একাই কিন্তু সম্পূরক কোণ না, তাহলে এদের যোগফলটাই হচ্ছে সম্পূরক কোণ। বলছে আমি জি এর সম্পূরক কোণের মান লিখি ও চাঁদার সাহায্যে আঁকি। কোণ জি, তাহলে জি কত ছিল 118। তাহলে আমরা দেখলাম যে জির সাথে সম্পূরক কোণ কে আছে, দেখো জির সাথে এল যোগ করলে পরে আমরা 180 পাচ্ছি। তাহলে এটা তো আমরা বলতে পারি যে কোণ জি এর সম্পূরক কোণের মান, ওকে, মান লিখি সেটা হচ্ছে 180, চাঁদার সাহায্যে আঁকি। তাহলে এখানে আমাকে কত আঁকতে হচ্ছে, এল আঁকতে হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটু কারেক্ট করি, যেহেতু এটা সম্পূরক কোণ না, আমরা যোগ করে দেখলাম 143। তাহলে এখানে আমরা কি করব, জি এর সম্পূরক কোণ যদি খুঁজি তাহলে কিভাবে লিখব, এটা লিখে দিই যে কোণ জি, ওকে, এর সম্পূরক কোণ বা কোণের মান কি করে বের করব, যে দেখো হবে, আমরা জানি সম্পূরক কোণ কত 180 ডিগ্রি হয়, সেখান থেকে আমরা জি কোণের মানটা বিয়োগ করব। জি কত ছিল, দেখো জি কোণ কত ছিল 118। তাহলে এখানে কোথাও আমরা জি কোণটা লিখে রাখি, সেটা হচ্ছে 118। তাহলে এই জি কোণটা আমরা বিয়োগ করব, অর্থাৎ 118 বিয়োগ করব। তাহলে 180 থেকে যদি 118 বিয়োগ করে 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, আর 18 থেকে 12 বিয়োগ করলে পরে 6, কেন এটা 12 হয়ে যাবে যেহেতু এটাকে 10 ধরেছে, তাহলে 62 ডিগ্রি। ওকে, তাহলে কোণ জি, ওকে, কোণ জি এর সম্পূরক কোণ হচ্ছে কত, সেটা হচ্ছে 62। ওকে, আর এইচ ও জে এর সমষ্টি হচ্ছে পূরক কোণ বা এরা পরস্পর সম্পূরক কোণ। দেখো এইভাবে লিখতে পারো, অন্যভাবে লেখা যায়, দেখো অন্যভাবে যদি তোমরা লিখতে চাও, যে আমরা দেখলাম এইচ ও জে, তাহলে কোণ এইচ এবং কোণ জে, ওকে, পরস্পর সম্পূরক কোণ। ওকে, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার যে সম্পূরক কোণ কোনগুলো, পূরক কোণ কোনগুলো। সম্পূরক কোণের ক্ষেত্রে
দুজনের যোগফল 180 হতে হবে, আর পূরক কোণের ক্ষেত্রে দুজনের যোগফল 90 হতে হবে। ওকে, এরপরে দেখো নিজে করি 6.1। নিচে জোড়া এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে জোড়া জোড়া আছে, যেমন 10-এর সাথে 170, 38-এর সাথে 52। কোন জোড়াগুলি পূরক বা সম্পূরক খুঁজি ও তার সাথে আঁকি বলেছে। তাহলে প্রথম জোড়াটা নিয়ে আমরা 10 আর 170। তাহলে দেখো 10-এর সাথে যদি 170 যোগ করি তাহলে কত পাবো? 180 পাবো। তাহলে এটা কি কোণ? সম্পূরক কোণ। তাহলে আমরা প্রথমে চাঁদার সাহায্যে 10 ডিগ্রি এঁকে নেব। ওকে, তাহলে প্রথমে কি করব দেখো, প্রথমে যে কোনো একটা আমরা দাগ নেব স্কেলের সাহায্যে বা চাঁদার সাহায্যেও নিতে পারো। ওকে, যে কোনো দাগ নিলাম, ঠিক যে কোনো একদিকে, ধরুন এই দিকে যদি আমি পয়েন্ট করি তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো, আর এই দাগের সাথে এই দাগ মেলাবো, অর্থাৎ শূন্যকে মেলাবো। দেখো এর যে মিডিল দাগের সাথে আমি এই পয়েন্টটা মিলিয়ে আর এই দাগের সাথে এই দাগটাকে মেলালাম। মেলানোর পরে প্রথমে যেতে হবে 10 ডিগ্রি, তাহলে 0 থেকে 10 এখানে আছে, এখানে ডট দিই। এবার এটাকে যুক্ত করে নিই, চাঁদার সাহায্যে যুক্ত করতে পারি। এই কোণটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি। ওকে, এরপরে দেখো 70, 170, তাহলে এটাকে আবার 0 ধরবো আমরা। ঠিক একইভাবে এই 0-র সাথে মেলাবো, মিলিয়ে এবার আমরা 70 যাব, যেহেতু 0 এদিকে, তাহলে 0 থেকে দেখো, যেহেতু 0 এদিকে 0, 10, 20, এভাবে দেখো 30, 40, 50, 60, 70। ওকে, আর আমাদের বের করতে হবে 170, তাহলে 70, তারপরে দেখো এভাবে 100, 110, 120, 130, 140, 150, 160, 170, অর্থাৎ এখানে। তাহলে আমরা কি করব, এটাকে যুক্ত করব। ওকে, তাহলে এই টোটালটা হচ্ছে 170 ডিগ্রি। তাহলে 170-এর সাথে 10 যোগ করলে পরে সেটা দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা লিখব যে এটি সম্পূরক কোণ। সুতরাং 10 ডিগ্রি, 170 ডিগ্রি পরস্পর সম্পূরক। ওকে, চলো নেক্সট। আর একটুখানি আমরা অ্যাড করে লিখতে পারি। দেখো এটাকে যদি আমরা নামকরণ করি, এটা ধরে নাও এ, এটা বি, আর এখানে যদি সি দিই তাহলে আমরা লিখব যে যে এ, এটাকে ও দিই, তাহলে এ ও বি, সুতরাং কোণ, এটা কোণ চিহ্ন এ ও বি। ওকে, এবং আরেকটা কোণ কি হচ্ছে, আরেকটা হচ্ছে বি ও সি, অর্থাৎ এই কোণটা কোণ বি ও সি। এখানে কিন্তু দেখো মাঝখানে যে থাকবে তাকেই কোণ বোঝায়, যেমন এ ও বি, তাহলে কোণ কি এখানে ও, আবার বি ও সি, তার মানে কোণ কাকে বোঝাচ্ছে, ওকে। তাই লিখব পরস্পর পরস্পর সম্পূরক। ওকে, এইভাবে আমরা সুন্দরভাবে উত্তর লিখতে পারি। পরেরটা দেখো 38, 52। তাহলে ঠিক একইভাবে আমরা প্রথমে 38 ডিগ্রি এঁকে নেব চাঁদার সাহায্যে। প্রথমে চাঁদার সাহায্যে আমরা যে কোনো একটা দাগ নেব। এই দাগ নেওয়ার পর হয় এদিকে না হয় এইদিকে, তো এইদিকে আমি একটা পয়েন্ট করলাম। এই পয়েন্ট
থেকে আমরা প্রথমে 38 ডিগ্রি এঁকে নেব। এটা 0, 20, 30, 35, 36, 37, 38, এটাকে যুক্ত করব। ওকে, তারপরে বলেছে 52, ঠিক এই দাগ ধরে আসবো, এবার আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো আর জিরোর সাথে এটা মেলাবো। ওকে, এই দাগের ঠিক নিচে থাকবে। কত বলেছে 52, তাহলে দেখো 40, 50, 50, 51, 52, অর্থাৎ এই জায়গায় এখান থেকে এটাকে আমরা যুক্ত করে নেব। এটা দাঁড়াচ্ছে আমার 52। দেখো 38 আর 52 যদি যোগ করে নিই, 38 আর 52 কত ডিগ্রি হচ্ছে? 8 2 10 0, হাতের 1, 5 3 8 আর 9, তাহলে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে আমরা কি বলতে পারি, এটার নামকরণ যদি করি তাহলে ও এ বি, এটা হচ্ছে সি। ওকে, এভাবে আমরা নাম দিতে পারি। এবার দেখো ও এ বি যে কোণ, এ ও বি, কোণ এ ও বি এবং কোণ বি ও সি, কোণ বি ও সি কি কোণ? যেহেতু দুজনের যোগফল 90, তাহলে আমরা লিখব পরস্পর পূরক কোণ। ওকে, পরস্পর এটা কি? পূরক। ওকে, এটা কমপ্লিট। এরপরে আমরা করব 35 ডিগ্রি আর 65 ডিগ্রি। আগে এটা যোগ করে দেখে নিই যে 35 ডিগ্রি যোগ 65। ওকে, যোগ করলে কত হচ্ছে দেখো, 5 5 10 0, হাতের 1, 6 3 9 আর একে যোগ করলে পরে 10, তাহলে 100 ডিগ্রি কিন্তু সে সম্পূরক কোণের মধ্যেও পড়ছে না, পূরক কোণের মধ্যেও পড়ছে না, তাহলে এটা কিন্তু এই জড়ার মধ্যে হচ্ছে না। ওকে, আর যেহেতু আমাদের পূরক আর সম্পূরক বের করতে বলেছে, তাহলে এটা তো হলো না, এবার 90 দুটো নেব। ওকে, 90, 90। ঠিক একইভাবে দেখো আমরা প্রথমে যে কোনো একটা দাগ নেব, যে কোনো এক পাশে, ধরুন এই পাশেও যদি লিখি, তাহলে এই পাশে কি করব আমরা, এর সাথে এটাকে মেলাবো আর এই দিকে দেখো 0। ওকে, চলো এবার আমরা এই দিক দিয়ে ছবিটা এঁকে নিই। মেলালাম। এবার কি করব, যে প্রথমে 90, তাহলে এই দিক থেকে যেহেতু এদিকে 0 আছে, দেখো 0 10 20 উপরে নিতে হবে, 30 40 50 60 70 80 90। ওকে, তাহলে এটাকে আমরা যুক্ত করে নেব। ঠিক একইভাবে আবার এটাকে 0 ধরবো, 0 ধরে দেখো 90 কোথায় পাচ্ছি, ঠিক এখানে এটাকে যুক্ত করব। এই দুটো সরলরেখা দেখো, এখানে এটা হচ্ছে 90, এটা নামকরণ যদি করি তাহলে যে কোনো নাম দিতে পারি, ধরে নাও এটা আমি ও দিলাম। ওকে, ও, এটাকে ধরে নাও দিলাম এন, এটা ধরে নিলাম দিলাম পি। ওকে, এটাকে ধরে নিলাম এম। তাহলে এটা 90, এটা 90 যোগ করলে কত হচ্ছে 180। ওকে, 90 প্লাস 90 যোগ করলে পরে 180, তার মানে সেটা কি কোণ? সম্পূরক কোণ। তাই লিখব এম এন ও
ওকে, এম এন ও, সুতরাং কোণ এম এন ও, কেন এই কোণটা যেহেতু নিচ্ছি তাহলে এন আছে এখানে, এবং এম এন পি, কোণ এম এন পি পরস্পর সম্পূরক। ওকে, এরপরে দেখো 25 ডিগ্রি আর 165 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? দেখো এখানে যদি আমরা 25 যোগ 5 5 10 শূন্য, হাতের 1, 6 5 11 আর একে 12, হাতের 1, আচ্ছা কি করলাম 5 5 10 শূন্য, ওকে হাতের 1, এখানকার 6, এখানকার 2, আচ্ছা 6 আর 2 যোগ করলে 8, আর একে এটা হচ্ছে 9 আর 1, মানে 100 কত হচ্ছে দেখো 90। ওকে, 190 ডিগ্রি কিন্তু 180-র চাইতে বড়, তাহলে এটা সম্পূরক কোণ নয়। তাহলে লিখব যে এটি সম্পূরক নয়। পূরক তো নয়, কেন দুজনের যোগফল 90 হলো না বা 180ও হলো না, তাহলে এটা না পূরক না সম্পূরক। ওকে, পূরকও নয় এবং সম্পূরক না, তাহলে এটি পূরক, এটাও লিখতে পারি, অ্যাড করতে পারি, এটি পূরক ও সম্পূরক নয়। পরে দেখো কি বলেছে, তো এটাও সম্পূরক হলো না বা পূরক হলো না। 45,45টা দেখে নিই একটু। ঠিক একইভাবে আমরা চাঁদা বসিয়ে প্রথমে যে কোনো একটা মাপ নেব বা স্কেল বসিয়েও মাপটা নিতে পারো। ওকে, চলো আমরা এখানে যদি বসাই এই পয়েন্টে, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো আর শূন্যর সাথে আমরা এটা মেলাবো। তাই যেহেতু শূন্য থেকে যাচ্ছি, এখন এ পাশেরটা নেব, এটা নেব না। প্রথমে 45, তাহলে 10 20 30 40, এখানে হচ্ছে আমাদের 45, তো এটাকে যোগ করে নেব। ঠিক একইভাবে এখানে বসাবো আবার। ওকে, এই দাগের সাথে এই দাগটা মেলাবো। ওকে, ঠিক একইভাবে আবার 45 যোগ 40 40, এটা হচ্ছে 45। ওকে, আচ্ছা আর একটু দেখে নিতে হবে। 40 45, ও এ বি, এটাকে সি দিই, তাহলে কি লিখবো দেখো, আমরা লিখবো যে সুতরাং যেহেতু 45 45 যোগ করলে পরে 90, তাই এটা কি কোণ? পূরক কোণ। তাহলে আমরা লিখবো এ ও বি এবং বি ও সি কোণ, এটা কোণ চিহ্ন বি ও সি, ওকে, পরস্পর পূরক। ওকে, তাহলে এই ছিল নিজে করি থেকে আমাদের অঙ্ক কমপ্লিট করলাম। এরপরে কি বলেছে দেখো, পেজ নাম্বার 67-এ বলছে তিতলি তীর্থঙ্করের সামনে বসে গল্পের বইয়ের পাতা উল্টাচ্ছিল। তিতলি একই বইয়ে পাতা সরিয়ে ছবির মতো একের বেশি কোণ তৈরি করেছে। ওকে,
বলছে সেই দেখে তীর্থঙ্করও 3টি রঙিন পিচবোর্ডের এক প্রান্ত পেরেক দিয়ে আটকে পাশের ছবির মতো করলো। ঠিক এইভাবে এখানে আছে পেরেক। ওকে, তাহলে বলছে যে আমি এই 3টি রঙিন পিচবোর্ড দিয়ে যে কোণগুলি তৈরি হয়েছে তা খাতায় আঁকলাম। দেখছি দুটি বিশেষ ধরনের কোণ এক্স ও ওয়াই। দেখো এটা দেখে দেখে আমরা এখানে আঁকলাম, যে নামকরণ করলাম এটা ও এক্স ওয়াই জেড। তাহলে কোণ হচ্ছে এক্স ও ওয়াই, দেখো এক্স ও ওয়াই ও জেড, ওয়াই ও জেড। এটা ও, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এই কোণটা যদি লিখি তাহলে কিভাবে লিখবো? এক্স ও ওয়াই, কোণ চিহ্ন দেব। এবং এই কোণটাকে যদি লিখি তাহলে কিভাবে লিখবো? ওয়াই ও জেড, কোণ ওয়াই ও জেড। ওকে, তাই লিখেছে। যাদের দেখো ও হচ্ছে শীর্ষবিন্দু। কেন শীর্ষবিন্দু? কেন কি ও থেকেই দেখো এখান থেকেই আমি একবার এক্সে গেলাম, একবার ওয়াইয়ে গেলাম, একবার জেডের দিকে গেলাম, তার জন্য সেটা শীর্ষবিন্দু, মানে শীর্ষে আছে। ও ওয়াই হচ্ছে একটি সাধারণ বাহু। দেখো ও ওয়াইটা কিন্তু দুজনের মধ্যেই আছে। এ ও ওয়াইটা কিন্তু এর মধ্যেও আছে। যখন কোণ নিচ্ছি দেখো তখন ওয়াই পড়ছে, আবার এই কোণটা যখন নিচ্ছি তখন কিন্তু ও ওয়াই পড়ছে। দুজনের মধ্যে যখন থাকবে সেটাকে বলবো সাধারণ বাহু। 3 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, যে কোন দুটি সাধারণ বাহু ছাড়া, বলছে এই সাধারণ বাহুটা ছাড়া অপর বাহু দুটির সাধারণ বাহু ও ওয়াই এর বিপরীত পাশে অবস্থিত। বলছে এই দুটো কোণের ঠিক বিপরীত পাশে অবস্থিত না। বলছে কোন দুটি সাধারণ বাহু, ওকে, কোন দুটির সাধারণ বাহু ছাড়া অপর বাহু দুটির সাধারণ বাহু, একটা হচ্ছে ও ওয়াই এর বিপরীত পাশে অবস্থিত। হ্যাঁ, বলছে ও ওয়াই এর বিপরীত পাশে একটা কোণ অবস্থিত, আবার ও ওয়াই এর বিপরীত পাশে আরেকটি কোণ অবস্থিত, মানে এর বিপরীত এটা, এর বিপরীত এটা। তো বলেছে এরকম এক্স ও ওয়াই ও জেড কে কি বলবো? এই এক্স ও ওয়াই ও জেড কোণ দুটিকে একটি অপরটি সন্নিহিত কোণ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবে, সন্নিহিত কোণ। তাহলে এটার আমরা কি বলবো? সন্নিহিত কোণ বলবো, যদি একটাই সাধারণ বাহু থাকে। অর্থাৎ একই শীর্ষবিন্দু, দেখো কি লিখেছে, একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবশিষ্ট কোণ দুটিকে একটি অপরটি সন্নিহিত কোণ বলা হয়। তাহলে মনে রাখবো এগুলো প্রত্যেকটাই সন্নিহিত কোণ। দেখো ছবিগুলো দেখতে পাচ্ছ, এ বি আবার এ বি। না, এটা সন্নিহিত কোণ হবে না। কেন? এর শীর্ষবিন্দু এখানে আছে, দেখো এটা হবে, এটা হবে, এটা হবে। তাহলে বলেছে বলছে 1 নং ও 4 নং, এই যে 1 আর 4, ওকে, দেখতে পাচ্ছ 1 ও 4 ছবিতে এ কোণ ও বি কোণ এর একই শীর্ষবিন্দু এবং কোণ দুটি একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত। দেখো এখানে যদি কোণ আমরা সাধারণ বাহুটা নিয়েছি তাহলে এ বি একটা কোণ, এ একটা কোণ। 1 নংয়ে দেখো এটা হচ্ছে সাধারণ বাহু, এ একটা কোণ, বি একটা কোণ, কিন্তু এটা হলো না কেন? দেখো এখান থেকে এই টোটালটা বলেছে এ, আবার এইটুক বলেছে বি, তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি না এই দুটো সন্নিহিত বাহু। তার জন্য লিখেছে 2 আর 3 নং ছবিতে কোণ এ কোণ বি সন্নিহিত কোণ নয়। কারণ হচ্ছে দেখো যে এখান থেকে এই টোটাল কোণটা গেল, সেখান থেকে আবার বি কোণটা বিয়োগ করলো, তাহলে কিন্তু এই দুটো আলাদা আলাদা হলো না। ওকে, সাধারণ বাহুতে দেখতে পাচ্ছি, কিন্তু এটার ক্ষেত্রে দেখো আবার সাধারণ বাহু নেই, কোণ বি আছে, কোণ এ আছে, এইটুক ঠিক আছে, কিন্তু এই দাগটা এখান থেকে থাকতে হতো। এখান থেকে থাকলেই পরে এটাকে আমরা সাধারণ বাহু বলতাম, আর দুটোকেই সন্নিহিত কোণ বলতাম। বলছে আমি নিজে যুক্তি দিয়ে 2, 3, 4, ওকে 2, 3, 4 ছবির কোণে কোণ বি সন্নিহিত কিনা বুঝে লিখি। তাহলে এটা যদি আমরা উত্তর দিই তাহলে 2 নং আর 4 নং, ওকে, এই 2 আর 4, ওকে, এই 2 আর 4 যদি আমরা
এখানে 2 3 4 বলেছে, তো আমরা 2 আর 4 নিই, মানে এটা নেব, তার সাথে 4 নাম্বারটা নেব। ওকে, দেখো 2 নাম্বার আর 4 নাম্বার। তাহলে আমরা লিখব যে 2 ও 4 ছবির, ওকে, ছবির দুটি, আচ্ছা এই ক্ষেত্রে দেখো 2 নং আর আমাদের 4 নং থেকে আমরা 4 নং ছবির দুটি কোণ এ, দেখো এটা কিন্তু এটা নাম দিই আমি ও। ওকে, তাহলে এই সাধারণ বাহু কিন্তু বিপরীত পাশে আছে, তাহলে কোণ এ আর কোণ বি, কোণ এ কোণ বি, কোণ কোণ ওকে, কোণ এ কোণ বি, বা এখানকার কোণ এ কোণ বি বলতে পারি, যেহেতু 2 আর 4 একসাথেই করছি। তাহলে কোণ এ কোণ বি কোণ সন্নিহিত, সন্নিহিত। ওকে, কোণ দুটি সন্নিহিত কারণ আমরা যদি লিখি যে কারণ কোণ দুটি, ওকে সাধারণ বাহুর, কারণ কোণ দুটি সাধারণ, ওকে, কারণ কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত। দেখলাম যে 2 নং আর 4 নং এ দেখতে পাচ্ছি যে সাধারণ বাহুর এক পাশে কোণ এ, এক পাশে কোণ বি, ঠিক এটারও দেখো কোণ এক পাশে এ, কোণ এক পাশে বি, সাধারণ বাহু হচ্ছে এটা। তাহলে দুই দিকে যেহেতু অবস্থিত, তাহলে আমরা বলবো সেটা একই শীর্ষ। ওকে, একই শীর্ষ, এটা যে নাম দিই ও, তাহলে একই শীর্ষ, তাহলে লিখবো অবস্থিত একই শীর্ষ, একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু আছে। ওকে, এখানে যদি আমরা ছবিটা এঁকে নিই তাহলে ভালো হবে। এখানটায় আমরা যদি ছবিটা এঁকে নিই, ঠিক একইভাবে আমরা লিখব যে 3 নং চিত্র, কোণ এ কমা কোণ বি, দেখো কোণ এ কোণ বি সেটা কিন্তু তার শীর্ষবিন্দু কিন্তু এক নয়, তাহলে কি লিখব যে সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ নয়। কারণটা যদি দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে দুটি কোণের শীর্ষবিন্দু দেখো আলাদা, এই কোণের শীর্ষবিন্দু এটা, এই কোণের শীর্ষবিন্দু এটা, তাহলে আমরা লিখব যে শীর্ষবিন্দু এক নয়, আর দুটি কোণের শীর্ষবিন্দু ভিন্ন বা আলাদা লিখতে পারি। ওকে, যেমন এখানে যদি আমরা 2 নং চিত্রটা এঁকে নিই, তাহলে 2 নং চিত্রটা দেখো যে এই কোণটা হচ্ছে বি কোণ, আবার এই টোটালটা হচ্ছে এ কোণ, কিন্তু এখানে একটা সাধারণ বাহু পাচ্ছি আমরা, এটা যদি নামকরণ করি এ বি সি ডি। ওকে, তাহলে এর কিন্তু একটা শীর্ষবিন্দু আছে, তার মানে সন্নিহিত কোণ পাচ্ছি। ঠিক একইভাবে আমরা 4 নং ছবিটা যদি এঁকে নিই, ঠিক এভাবে আছে, দেখো এরও একটা শীর্ষবিন্দু পাচ্ছি আমরা। ওকে, এটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই দুটো সন্নিহিত কোণ। কিন্তু 3 নং ছবিটা দেখো, সেটা এইভাবে গেছে আর একটা এখান থেকে গেছে, তাহলে দেখো শীর্ষবিন্দু এ এখানে একটা, এখানে একটা। ওকে, বা বলতে পারি যে শীর্ষবিন্দু পার্টিকুলার বলতে পারছি না।
ওকে, যেমন এটা এক জায়গা থেকে গেছে, এটা কিন্তু এখান থেকে এটা গেল, আবার এখান থেকে এটা গেল, তাহলে এর সূত্র আমরা বলতে পারি যে এর কোনো শীর্ষবিন্দু নেই। ওকে, বা যদিও বলি তাহলে এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, তাহলে এটা কিন্তু সন্নিহিত কোণের মধ্যে পড়ছে না। এরপরে কি বলেছে দেখো, যে আজ স্নেহা ও তথাগত ঠিক করেছে দুটি কাঠি দিয়ে সন্নিহিত কোণ তৈরি করবে। তাই ওরা দুজনে একটি লম্বা কাঠির সাথে ছোট একটি কাঠি আটকে পাশের ছবির মতো তৈরি করলো। এই যে পাশের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে পেরেক লাগিয়েছে। ওকে, এই পেরেক লাগিয়ে এখানে একটা কাঠি রেখেছে। তাহলে বলছে যে এখানে দুটি সন্নিহিত কোণ। ওকে, তাহলে দুটি সন্নিহিত কোণ যদি আমরা লিখি, তাহলে সন্নিহিত কোণ দুটো কি, একটা হচ্ছে এ কোণ, একটা হচ্ছে বি কোণ। তাহলে এখানে লিখব কোণ অফ এ, কোণ অফ বি তৈরি হয়েছে। মাপ নিয়ে দেখছি যে কোণ এ, দেখো কোণ এ দেওয়া আছে কত, 65, অর্থাৎ এইটুকু আছে 65 ডিগ্রি। আবার কোণ বি দেওয়া আছে 115 ডিগ্রি। তো বলছে এ আর বি যদি যোগ করি, কোণ এ আর কোণ বি যদি যোগ করি, তাহলে আমাকে 65 প্লাস 115 যোগ করতে হচ্ছে। তাহলে 5 5 10 শূন্য, হাতের 1, 6 7 8, তাহলে কত হচ্ছে দেখো 180 ডিগ্রি। ওকে, তাহলে এই সরলরেখাটা কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এখন দেখছি যে দুটি ড্যাশ কোণ, তাহলে দুটি আমরা কি কোণ বলবো, যেহেতু এর শীর্ষবিন্দু দেখো একটাই, তাহলে দুটো সন্নিহিত কোণ। ওকে, তাহলে এখানে লিখবো সন্নিহিত কোণ। দুটি সন্নিহিত কোণ যেখানে এ ও বি তৈরি হয়েছে। এ কত ডিগ্রি, এ হচ্ছে 65 আর বি হচ্ছে 115। ওকে, তাহলে এ প্লাস বি কত, সেটা আমরা দেখলাম যে সেটা হচ্ছে 180 ডিগ্রি। চলো নেক্সট পেজ। এরপরে দেখো পেজ নাম্বার 68, বলছে আমার ভাই তার পেন স্ট্যান্ডটিতে একটি পেন রেখে আমাদের সামনে পাশের ছবির মতো পেন রাখলো। ওকে, তাহলে দেখো পেনের একটা স্ট্যান্ড, যেখানে একটা বি কোণ আর একটা এ কোণ দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো কোণ কি, এই দুটো কোণ সন্নিহিত কোণ। ওকে, তাহলে এখানে লিখব সন্নিহিত কোণ, যেখানে কোণ এ আর কোণ বি তৈরি হয়েছে। এখানে মেপে পাই যে এ প্লাস বি। ওকে, আমরা যদি চাঁদার সাহায্যে মাপি, তাহলে দুজনের যোগফল কত হবে 180 ডিগ্রি। ওকে, এই কোণটা আর এই কোণটার যোগফল হচ্ছে 180। ওকে, এখানে যদিও পার্টিকুলার বলে দেয়নি যে এই কোণটা কত, আমরা চাঁদা বসিয়ে যদি দেখি তাহলে দুজনের যোগফল 180 পাবো। বলছে এবার আমরা দুটি কাঠি দিয়ে অনেকগুলি সন্নিহিত কোণ তৈরি করলাম, কতগুলি খাতায় আঁকলাম ও পেলাম। তাহলে দেখো এখানে একটা এঁকেছে এক্স ওয়াই সরলরেখা, তার মধ্যে একটা পি কিউ। ওকে, পি কিউ সরলরেখা নিয়েছে। ঠিক একইভাবে সিডি সরলরেখার উপরে একটা মানে কি সরল কোণ নিয়েছে, সেটা কি এম এন। ঠিক একইভাবে দেখো এসটির উপরে ইএফ নিয়েছে, বলছে এগুলো নিজে থেকে করতে। তাহলে দেখো বলছে সন্নিহিত কোণগুলি মেপে দেখি। তাহলে এই কোণটা যদি মাপি, দেখো চাঁদার সাহায্যে আমরা, তাহলে এই বরাবর বসাবো। ওকে, তাহলে কত 40 48 48, আর এটা হচ্ছে পি কিউ ওয়াই, পি কিউ ওয়াই। তারপরে দেখো এইভাবে পি কিউ এক্স, পি কিউ এক্স, এই কোণটা যদি দেখি তাহলে কত পাবো, দেখো এই কোণটা যেমন আমরা পেলাম 48 ডিগ্রি। ঠিক একইভাবে যদি আমরা চাঁদা বসিয়ে দেখি, দেখো ওকে, এই বরাবর যদি বসাই, নতুবা এই বরাবরও যদি বসাই, ওকে, তাহলে এর সাথে মেলাতে হবে। এই দেখো জিরোতে করলাম, তাহলে এই কোণটা কততে আছে দেখো 130। ওকে, 130, দেখো একটু এখানে আছে মানে 130 31 32। ওকে, তাহলে এতটুকু আমরা পাচ্ছি 132। দেখো দুটোই যোগ করো, আবার 180 পাবো। তাহলে পি কিউ এক্স, তাহলে পি কিউ এক্সের জায়গায় লিখবো 132 ডিগ্রি দেওয়া আছে। ঠিক একইভাবে
পি কিউ ওয়াই আর পি কিউ এক্স, তাহলে আমরা যোগ যদি করি তাহলে 32, 48 আর 132 যোগ করব, তাহলে দুটো যোগ করলে পরে আমরা 180 ডিগ্রি পাবো। ওকে, তাহলে আমরা যোগ করব 48 ডিগ্রি প্লাস 132 ডিগ্রি। ওকে, এটা বইয়ে করে দিচ্ছি আমি। এবার পরে দেখো এম এন ডি কোনটা, যে এম এন ডি। ওকে, এটা যদি আমরা চাঁদার সাহায্যে মেপে লিখি, ওকে, ঠিক এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো, তাহলে দেখো এটা কিন্তু আমার 60-এর উপরে আছে। ওকে, এটা যদি 0 হয় তাহলে আমরা পাচ্ছি এটা না 80, 100, 120, 120, এই 125, তাহলে এইটুকু পাচ্ছি আমরা 125 ডিগ্রি। তাহলে বাকিটুকু আমি এদিক থেকে মেলাই, বা তোমরা খাতাও এটা করে নিতে পারো। তাহলে দেখো এটা কত, 50। ওকে, 50, 55, এটা আসছে 55 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কত পেলাম, একটা পেলাম যে 125। দেখো এম এন ডি, এখানে লিখবো 125 ডিগ্রি, আর এটা পেলাম আমরা এম এন সি, সেটা কত, 55 ডিগ্রি। ওকে, তাহলে দুজনের যোগফল কত হবে, দেখো 55 আর যদি 125 যোগ করি তাহলে 125 পাচ্ছে 30, 30 আর 50 মানে 180, তাহলে এটাও আমরা 180 ডিগ্রি পাচ্ছি। ওকে, তাহলে 125-এর সাথে 55 যোগ করলে পরে আমার কত আসবে, 180 ডিগ্রি। বলেছে অন্য সহিত কোণগুলি নিজে মেপে দেখি, যেমন এটা বলেছে যে এটা যেমন 90 ডিগ্রি। ওকে, এটাও 90 ডিগ্রি। দেখো লম্বভাবে দাঁড়িয়ে আছে মানে এটা 90, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে, একদম 90। ওকে, এটা যদি 90 এদিকে হয় তাহলে এই দিকটাও 90 হবে, তাহলে দুটো 90 যোগ করলে পরে এটা কত পাবো, 180 পাবো। ওকে, 90 প্লাস 90, তাহলে এই দুজনের যোগফল বলছে একটি সরলরেখার উপরে, ওকে, একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি, তাদের সমষ্টি কত, 180। ওকে, তাহলে এখানে বসাবো 180 ডিগ্রি। ক্লিয়ার? আর সমকোণ, সমকোণ কথার অর্থ কি, বলছে 180 ডিগ্রি না, তাদের সমষ্টি 2 সমকোণ। ওকে, এখানে লিখতে হবে 2 সমকোণ, 2 বসাবো, তাহলে দেখো 2 সমকোণ হলো, বা সেটাকে আমরা বলতে পারি 180 ডিগ্রি। তাহলে এই লাইনটা মনে রাখবো যে একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত, এই যে দেখো একটি সরলরেখার উপরে আরেকটি রশ্মি দাঁড়িয়ে আছে, সেই এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। ওকে, বা এখানে নিজে করে বলছে, তো নিজে করে যদি একটা সরলরেখা দিই, আমি যেভাবেই দিই না কেন, ওকে, এইভাবে দিই, তাহলে এদের দুজনের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। ওকে, ওকে, দেখো তারপরে কি বলেছে, এ বি সরলরেখা আর এ বি রশ্মি, এ বি সরলরেখাংশ। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট বলছে, এ বি হচ্ছে সরলরেখা, এই যে দেখতে পাচ্ছ তীরচিহ্ন এ বি। আচ্ছা, এখানে যদিও দেয়নি যে এগুলো কিন্তু সরলরেখা, আর এ বি হচ্ছে একটা রশ্মি, আর এ বি হচ্ছে সরলরেখাংশ, এবং এ বি সরলরেখাংশের দৈর্ঘ্য বোঝাতে আমরা এ বি লিখি, কিন্তু এ বি সি এর পরিমাপ বোঝাতে কোন এ বি সি লিখি। ওকে, আচ্ছা দেখো এ বি সরলরেখা, যখন একটা সরলরেখা বলবো আমরা তখন কিন্তু এভাবে আমরা তীর চিহ্ন দিয়ে সরলরেখাকে বোঝাবো, এটাই হচ্ছে সরল রেখা। ওকে, কিন্তু যখন সরল রেখাংশ করব তখন কি করব, এই পর্যন্ত স্টপ। ওকে, তারপরে আর যাচ্ছি না, তার মানে এটা হচ্ছে সরল রেখাংশ। ওকে, কিন্তু যখনই তীর চিহ্ন দিব তার মানে সরলরেখাকে আমি যতদূর ইচ্ছে টানতে পারি। ওকে, তাহলে সরল রেখা সরল রেখাংশের মধ্যে বুঝতে পারছো, যেমন একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ কিন্তু সরল রেখাংশ দিয়েই হয়। দেখো এখানেই শেষ, এখানেই শেষ, এখানেই শেষ। একটা চতুর্ভুজ সেক্ষেত্রে একটা সরল রেখাংশ দিয়ে হয়, আমরা চতুর্ভুজকে কখনো এইভাবে তীর চিহ্ন দিই না। ওকে, তাহলে বোঝা যাচ্ছে সরলরেখা সরলরেখাংশ। আর এ বি হচ্ছে রশ্মি, তাহলে এ বি রশ্মি যখন টানবো, এ বি রশ্মি এভাবে টানতে পারি। ওকে, যেহেতু সরলরেখা আর সরলরেখাংশও বলেনি,
এটা একটা এ বি রশ্মি টানতে পারি, এ বি, এটা কিন্তু একটা সরলরেখাংশের মধ্যে পড়ছে, দেখো এটা লিমিট, ওকে, এ বির মধ্যেই শেষ, কিন্তু এটাকে যদি আমি এভাবে দিচ্ছি তাহলে এটা সরলরেখা বোঝাচ্ছে। আবার দেখো এখানে বলেছে যে সরলরেখাংশের দৈর্ঘ্য বোঝাতে বলছে এ বি সরলরেখা, এ বি রশ্মি, এ বি সরলরেখাংশ ও এ বি সরলরেখাংশের দৈর্ঘ্য বোঝাতে আমরা এ বি লিখি, আমরা একসাথে কি লিখবো, এ বি। বলছে কোণ, আবার যদি কোণ বোঝায় তাহলে বলছে কোণ বোঝাতে এ বি সি এর পরিমাপ আমরা কিভাবে লিখব, কোণ এ বি সি। দেখো ধরে নাও এটা আছে, এটা এ, এটা বি, এটা বি, এটা সি, তাহলে যদি আমি কোণটা বোঝাই তাহলে কীভাবে বোঝাবো, তাহলে এ বি সি মানে এইভাবে লিখবো, এ বি সি। নতুবা ধরনের একটা ত্রিভুজ আঁকলাম, এখানে এ নিলাম, এখানে বি নিলাম, এখানে সি নিলাম, তো আমি এই কোণটা বোঝাতে চাচ্ছি, তাহলে কি করে বোঝাবো, লেখার নিয়ম কি, একে নেব, বিকে মাঝখানে রাখবো, সি লিখবো, ওকে, এইভাবে আমরা কোণ বোঝাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 2 ওকে নিজে করে 6.2 এরগুলো করবো।